আজ তুমি বলছো বাছা, 2000 বছর আগে বলতো বৎস। এই কথাটা একবার ভালো করে ভেবে দেখো দেখি মা। কথাটা বড় সামান্য নয়। এ কথা যতই ভাববে ততই ভাবনার শেষ হবে না। নরহরি পুনরায় চিন্তায় নিমগ্ন। যে ভাবনা শেষ হয় না, এমন ভাবনার দরকার কি বা? ভাবনা তো তোর চিরকাল থাকবে। ভাবছে সুখই। লক্ষ্মী আমার একবার ওঠ। কি বললে মা? লক্ষ্মী? কি আশ্চর্য! এককালে লক্ষ্মী বলতে দেবী বিশেষকে বোঝাতো। পরে লক্ষ্মীর গুণ অনুসারে সুশীলা স্ত্রীলোককে লক্ষ্মী বলতো। কালক্রমে দেখো পুরুষের প্রতিও লক্ষ্মী শব্দের প্রয়োগ হচ্ছে। একবার ভেবে দেখো মা, আস্তে আস্তে ভাষার কেমন পরিবর্তন হচ্ছে। ভাবলে আশ্চর্য হতে হবে। নরহরি পুনরায় ভাবনায় নিমগ্ন। আমার আর কি কোনো ভাবনা নেই নরু? আচ্ছা, তুই তো এত ভাবিস, তুই বল দেখি, উপস্থিত কাজ, উপস্থিত ভাবনা ছেড়ে কি এইসব বাজে ভাবনা নিয়ে সকল ভাবনারই তো সময় আছে। এই কথাটা বড় গুরুতর মা। আমি হঠাৎ এর উত্তর দিতে পারবো না। এটা কিছুদিন ভাবতে হবে। ভেবে পরে বলবো। আমি যে কথাই বলি তোর ভাবনাটা থেকে তো বেড়েই ওঠে, কিছুতে আর কমে না। আমি চললাম, কাজ নেই বাবু। আমি আর কাউকে পাঠিয়ে দিই। ইতিমধ্যে মাসিমার প্রবেশ। ছি নরু, তুই কি পাগল হলি? ছেঁড়া চাদর, এক মুখ দাড়ি, সম্মুখে ভাত নিয়ে ভাব না। সুমনের মা তো তোকে দেখে সেই কুরুক্ষেত্র। কুরুক্ষেত্র? আমাদের আর্য গৌরবের শ্মশান ক্ষেত্র? মনে পড়লে কি শরীর রোমাঞ্চিত হয় না, অন্তঃকরণ অধীর হয়ে ওঠে না। আহা, কত কথা মনে পড়ে, কত ভাবনাই জেগে ওঠে। বলো কি মাসি, এসেই কুরুক্ষেত্র? তার চেয়ে বলো না কেন কেঁদেই কুরুক্ষেত্র? নরহরির চোখ দিয়ে জল পড়তে লাগলো। ও মা, এই যে কাঁদতে বসলো, আমাদের কথা শুনলেই এর শোক উপস্থিত হয়। কাজ নেই বাবু, আমার আবার রাজ্যের কাজ করে। ও নরু, সূর্য যে অস্ত যায়। ছি দিদিমা, সূর্য তো অস্ত যায় না, পৃথিবী উল্টে যায়। রসন, আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি। একটা গোল জিনিস কোথাও নেই? এই তোমার মাথা আছে, মঞ্জু আছে, কিন্তু মাথা যে বদ্ধ, মাথা যে ঘোরে না। তোমারই ঘরে না। তোমার যখন থেকে পারাসুদ্ধ লোকের মাথা ঘুরছে না, আর তোমার ভজাতে হবে না। এদিকে ভাত যে শুকিয়ে গেল, মাছিটা ভন ভন করছে। ছি দিদিমা, এটা যে তুমি উল্টো কথা বললে। মাছি তো বন বন করে না, মাছির ডানা থেকেই ওই রকম শব্দ হয়। রসন, আমি তোমাকে প্রমাণ করে দিচ্ছি। না 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 না, কাজ নেই তোমার প্রমাণ করে। আমি বাবা চলুন। চিন্তাশীল নরহরি চিন্তামগ্ন। ভাবনা ভাঙাবার উদ্দেশ্যে নরহরি শিশু ভাগ্নেকে কোলে করে মায়ের প্রবেশ। জাদু, তোমার মামা, তোমার মামাকে দণ্ডবত করো। ছি মা, ওকে ভুল শিখিও না। একটু ভেবে দেখলেই বুঝতে পারবে। ব্যাকরণ অনুসারে দণ্ডবত করা হতেই পারে না, দণ্ড বধ হওয়া বলে। কেন বুঝতে পেরেছো মা? কেননা দণ্ডবত মানে না বাবা, আমাকে পরে বুঝিয়ে দিলেই হবে। তোমার ভাগ্নেকে এখন একটু আদর করো। আদর করবো? আচ্ছা, এসো আদর করি। কি করে আদর আরম্ভ করি? রসন, একটু ভাবি। আদর করবি, তাতেও ভাবতে হবে নরু। ভাবতে হবে না মা? বলো কি? ছেলেবেলাকার আদরের উপরে ছেলের সমস্ত ভবিষ্যৎ নির্ভর করে, তা কি জানো?
ছেলেবেলাকার এক একটা সামান্য ঘটনার ছায়া বৃহৎ আকার ধরে আমাদের সমস্ত যৌবনকালকে, আমাদের সমস্ত জীবনকে আচ্ছন্ন করে রাখে। এটা যখন ভেবে দেখা যায়, তখন কি ছেলেকে আদর করা একটা সামান্য কাজ বলে মনে করা যায়? এটা একবার ভেবে দেখো দেখি মা। থাক বাবা, সে কথা আর একটু পরে ভাববো। এখন তোমার ভাগ্নেটির সঙ্গে দুটি কথা কও দেখি। ওদের সঙ্গে এমন কথা কওয়া উচিত যাতে ওদের আমোদ ও শিক্ষা দুই হয়। আচ্ছা হরিদাস, তোমার নামের সমাস কি বলো দেখি? মাম্মা, আমি জমা খাবো। দেখো দেখি বাচ্চা, ওকে এইসব কথা জিজ্ঞেস করো কেন? ও কি জানি? না, ওকে এই বেলা থেকে এরকম করে অল্পে অল্পে মুখস্থ করিয়ে দেবো। চল জাদু। না বাবা, কাজ নেই, তোমরা আদর করে। নরহরি মাথায় হাত দিয়ে আবার চিন্তায় ডুবে যায়। বাবা, আমায় কাশি পাঠিয়ে দে, আমি কাশিবাসী হব। তা যাও না, তোমার ইচ্ছে হয়েছে, আমি বাধা দেব না। নরু আমার সকল কথাতেই ভেবে অস্থির হয়ে পড়ে, এটাতেই বড় বেশি ভাবতে হলো না। তাহলে তোমাকে মাসে মাসে কিছু টাকার বন্দোবস্ত করে দিতে হবে। সত্যি নাকি? তাহলে তো আমাকে আরো কিছুদিন ধরে ভাবতে হবে। এ কথা নিতান্ত সহজ নয়। আমি এক সপ্তাহ ভেবে পরে বলবো। না বাবা, তোমার আর ভাবতে হবে না, আমার আর কাশি গিয়ে কাজ নেই। নমস্কার। নমস্কার।